আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ উপস্থিত হয়েছি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বাদশ অধ্যায়ের অর্থাৎ 12-2 অনুশ্রেণীর আমরা সমীকরণ জুটের সমাধান নিয়ে আমাদের এখানে বেশ কয়েকটি সমাধানের পদ্ধতি আমরা জানি। আজকে আমরা আর গুণন পদ্ধতি নিয়ে কথা বলবো। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরকে মাতৃশ্রী অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিম মোল্লা। চলো আমরা আজকে আর গুণন পদ্ধতি নিয়ে কথা বলি। প্রিয় বন্ধুরা, আর গুণন এই শব্দটি ধরে বোঝা যাচ্ছে যে আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই রকম আমরা গুণ করব, আড়াআড়ি গুণ করব। তাহলে এই আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে বা আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা কয়েকটি নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। যেমন প্রথমত আমাদের দেখতে হবে এই সমীকরণ যেটি তোমাদের 12-2 9 নম্বরের একটি সমস্যা আমি আজকে সমাধান করব। এই সমীকরণ জুটিকে যদি আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাকে দেখতে হবে যে আর গুণন পদ্ধতির চলক বিশিষ্ট পদ বা চলকযুক্ত পদ এবং ধ্রুবক পদের অবস্থানগুলি। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই আর গুণন পদ্ধতির সমাধান করার জন্য তোমাদেরকে সকল পদকে বাম পক্ষে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডান পক্ষে শূন্য রাখতে হবে। আমি আবারও বলছি, আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য সমীকরণ জুটের প্রত্যেকটা সমীকরণের ডান পক্ষকে শূন্য বানাতে হবে। যদি ডান পক্ষে কোনো পদ থাকে তাকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই 7কে যদি আমরা বামে নিয়ে আসি, তাহলে কি হবে, বাম পক্ষে পক্ষান্তর হলে চিহ্নের পরিবর্তন হবে। ঠিক আছে, তারপরের সমীকরণ হচ্ছে 2x - 3y। এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নেই। যেহেতু নেই, সেহেতু আমরা আমাদের সুবিধার জন্য এখানে শূন্য দিয়ে রাখতে পারি, কারণ শূন্য থাকা এবং না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই তোমাদের বোঝার জন্য। যেমন x y ধ্রুবক, x y ধ্রুবক, হিসাবটা সহজ করার জন্য আমরা এখানে কি করলাম, শূন্য ব্যবহার করলাম। ঠিক আছে, আসো আর গুণন ব্যবহার করে প্রিয় বন্ধুরা, আর গুণন পদ্ধতিতে যখন সমাধান করব আমরা, শুরুতেই কিন্তু আমাদেরকে এই স্ট্রাকচারের কাজটা শুরু করতে হবে। অর্থাৎ চলক দুটি, যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ, এগুলি চলক হচ্ছে দুটি x y, আরেকটা হচ্ছে ধ্রুবক। সেই ক্ষেত্রে আমরা লিখব 1, x y 1। সবাই এদিকে একটু লক্ষ্য করবে, আমাদের এই লাইনটি হচ্ছে আর গুণন পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। আমরা যদি এখানে কেউ কোনো ধরনের গ্যাপ করি, তাহলে পুরো সমাধানটি আমাদের ভুল হয়ে যাবে। তো সুতরাং তোমরা কি করবে, খুবই মনোযোগের সহিত আমার সাথে এই ক্লাসটি করবে ইনশাআল্লাহ। দেখো বন্ধুরা, যখন আমি এই x y 1 এই তিনটা অংশে বিভক্ত করে এই স্ট্রাকচারটাকে দাঁড় করালাম, মূলত এটাই হচ্ছে আর গুণন পদ্ধতির যেই পদ্ধতিটা। যখন আমি x অংশের কাজ করব, x অংশের কাজ করার সময় আমরা কি করব, এই x দুইটা সমীকরণের x কে আমরা কি করব, মুছে ফেলবো অথবা
ঢেকে রাখবো, অর্থাৎ কল্পনা করবো এরকম যে এই দুইটা সমীকরণেরই বা সমীকরণ জুটের এক চলবৃত্ত পথ এক চলবৃত্ত পথ এখানে নেই। তাহলে কি থাকলো দেখো তো, একটা দুইটা প্রত্যেক দুইটা করে পথ থাকলে আমাদের আড়াআড়ি গুণ করতে সুবিধা হবে। ক্লিয়ার বন্ধুরা? কারণ এটার সাথে আড়াআড়ি গুণ করবো, এটার সাথে আড়াআড়ি গুণ করবো। ঠিক আছে, এখানে আরো দুটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আমরা একবার চলক উপরে লিখে ফেলেছি বা চলক এখানে আছে, আর কখনোই আমাদের চলক আসবে না, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এরপরে আমরা যে কাজগুলি করব তা হচ্ছে শুধুমাত্র সাংখ্যিক সহগ, শুধুমাত্র সাংখ্যিক সহগ নিয়ে কাজ করব আমরা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখন এই কাজ করার ক্ষেত্রে এখানে ধরো উপর নিচ উপর এরকম একটা আমরা শব্দ এখানে ব্যবহার করব। এটা তোমাদের বোঝার জন্য বলছি আমি। উপর নিচ উপর এরকম কিরকম, যখন আমি এক্স এর অংশের কাজ করব, এক্স দেখে রাখলাম, আড়াআড়ি গুণ করব, তাহলে প্রথমে কি হবে, উপরের কাজ হবে প্রথম, অর্থাৎ এটা তো উপর, তাহলে আড়াআড়ি গুণ করলে অবশ্যই নিচে আনতে হবে, এই দুটার গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানকার চলকের সাংখ্যিক সহগ হচ্ছে 2, আর এর কত ধ্রুবক 0, এই প্লাস প্লাস হবে 2 আর 0 গুণ করলে কি হবে 0। ঠিক আছে, তারপরে অটোমেটিকলি কি হবে, এই দুইটার গুণ হয়ে গেছে, তাই না? আমরা যেহেতু এখানে আর গুণ পদ্ধতিটা, এই আর গুণ পদ্ধতি ব্যবহার করার কারণে আমরা কি আসবে, এখানে একটা মাইনাস দিতে হবে, তারপর এখানে আসে এই দুইটা গুণ করি আমরা, মাইনাস মাইনাসে প্লাস, 3 সাথে গুণ করলে কত হবে, 3 সাথে 21। ঠিক আছে, তাহলে আমাদের এক সঙ্গে কাজ শেষ। তারপর দেখো, আমরা যখন y অংশের কাজ করব তখন আমরা আগেরটির মতন y কে আমরা ঢেকে রাখবো, অর্থাৎ আমরা কল্পনা করব y যুক্ত পদ এখানে নেই। তাহলে আমরা এখন গুণ করার ক্ষেত্রে যেহেতু আগে উপর গুণ করেছি, এখন করব নিচের অংশের গুণ করব, অর্থাৎ নিচ থেকে আড়াআড়ি গুণ করব। এই যে উপর নিচ, তারপর উপর আবার আসবে, তাহলে কি আসবে, এই দুটার গুণ আগে করতে হবে। এই নিয়মটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। অনেকে এই লাইনটাকে সাজানোর ক্ষেত্রে এইভাবেও কাজ করে, এভাবে অনেকে কাজ করবে, এটাও সঠিক, কোনো সমস্যা নেই। তবে আমরা এটা শিখি, তারপরে এটা অটোমেটিকলি শিখে যাবো আমরা। তাহলে y সমান y লিখে রাখলাম, নিচেরটা আগে হবে, তাহলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 7 গুণ করলে কত হবে, 7 দ্বিগুণে 14, সূত্রের মাইনাস। তারপর কোনটা আসবে, y কিন্তু কত নাই, তাহলে এই দুটো আসবে, তাই না? প্লাস আর এই প্লাসে প্লাস, x এর সাংখ্যিক সহগ হচ্ছে 1 আর হচ্ছে এখানে 0, গুণ করলে কত হবে, 0 হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কার, ধ্রুবক অংশের, যেহেতু এখানে ধ্রুবক, যখন ধ্রুবক অংশে কাজ করব আমরা তখন ধ্রুবককে আমরা ঢেকে রাখবো। তাহলে কোনটা কোন দিক দিয়ে আগে হবে, প্রথম নিয়েছিলাম উপর, তারপর নিচ, আবার এখন উপরের হবে, তাহলে কোনটা হচ্ছে, এই দুটা হচ্ছে, তাই না? প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে 3 হবে, সূত্রের মাইনাস, তারপর কি হচ্ছে, এই দুটার গুণ হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, 2 দ্বিগুণে 4। দেখো তো বন্ধুরা, এখানে তোমরা ক্লিয়ার কিনা? আমাদের কিন্তু এই আর গুণ পদ্ধতিতে সমাধান করার জন্য কিন্তু এই লাইনটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এখানে কোনোভাবেই ভুল করা যাবে না।
আর যারা বা আমরা অনেকেই হয়তো এভাবেও কাজ করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, যারা করতে চাও তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, যখন এই কাজটা করবো তখন আমাদের এটা প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? সবসময় উপর থেকে হবে, সবসময় উপর থেকে হবে। অর্থাৎ যখন আমি এই এক্স অংশে কাজ করবো, এক্স অংশে কাজ করবো, তখন এক্স কে ঢেকে রাখবো, এই দুটোর গুণ হবে 0। সূত্র মাইনাস অটো এই দুইটা মাইনাস প্লাস 3 × 7 = 21। যখন আমি ওয়াই অংশে কাজ করবো, ওয়াই কে ঢেকে রাখবো, তখন উপর থেকে হবে, অর্থাৎ এটা এটা এই দুটা গুণ হবে। ঠিক আছে, কত হলো 0। তাহলে অটোমেটিকলি এই দুটো হবে, সূত্রের মাইনাস আছে এখানে, আর হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 7 × 14। যখন আমি ধ্রুবক কাজ করবো তখন ধ্রুবক রেখে রাখবো, তখন উপর থেকে হবে প্লাস মাইনাসে মাইনাস 3, সূত্রের মাইনাস প্লাস প্লাসে প্লাস, দ্বিতীয় 4। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু এই দুটা যদি নিয়মে যদি অভ্যস্ত থাকো, তাহলে তোমাদের একটা সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। অসুবিধাটা কি? তোমরা অ্যান্সার করার সময় হয়তো একটু গুলিয়ে ফেলতে পারো। তো সেই জন্য তোমরা যে কোনো একটা সবসময় প্র্যাকটিস করে বাসায়, পরীক্ষার হলে, সব জায়গায় যারা জানা রাখতে পারো ভালো, জানা থাকা ভালো। তো চলো বন্ধুরা, আমরা সমাধানের দিকে যাচ্ছি। আমি এটাকে মুছে ফেলছি, বাকি কাজটুকু এখানকার বাকি কাজের মতোই। ঠিক আছে, implies that x minus 21 minus 14 minus 7, যেহেতু প্রত্যেকটা পক্ষে মাইনাস রয়েছে বা প্রত্যেকটা অংশে হরে মাইনাস রয়েছে, আমরা মাইনাস কি করতে পারি? বাদ দিয়ে ফেলতে পারি। কিভাবে? মাইনাস গুণ করে দিতে পারি। যেহেতু উভয় দিকে মাইনাস রয়েছে, আমরা মাইনাস গুলিকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপর দেখো কি করতে পারি আমরা। দেখো, এই যে অংশটা রয়েছে এক্স যুক্ত পদ আর হচ্ছে ধ্রুবক পদ, এই দুটোকে নিয়ে আমি কাজ করব। যেহেতু প্রত্যেকের সমান, অর্থাৎ এ সমান বি সমান সি, আমরা এটা দ্বারা কি বুঝি? এ সমান বি বলতে পারি, আবার এ সমান সি বলতে পারি, আবার বি সমান সি বলতে পারি। কথা ঠিক আছে? তাহলে যেহেতু আমি এক্স বা ওয়াই মান বের করবো, তাহলে একটা এক্স নেবো আর একটা ধ্রুবক নিয়ে, দুইটি যদি নিয়ে নিই এক্স ওয়াই, তাহলে কিন্তু আমরা এক্স বা ওয়াই কারো মানে সহজে বের করতে পারবো না। আমাদের জন্য সেটা অনেক জটিল হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করবো? একটা এক্স চলযুক্ত অংশ নেবো আর একটা ধ্রুবক নেব, তাহলে আমাদের জন্য সুবিধা। আসো এক্স বাই 21 ইকুয়াল 1/7। আমরা যদি আর গুণ করি 7x 21, x পক্ষান্তর করলে 7 ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকছে এখানে? 3। সুতরাং x সমান 3। অনুরূপভাবে আমরা y যুক্ত অংশ আর হচ্ছে ধ্রুবক অংশ, আবার এই দুটাকে একসাথে কাজ করবো আমরা। ঠিক আছে, এবং y/14 ইকুয়াল 1/7। যদি আমরা আর গুণ করি 7y ইকুয়াল 14, যদি y কে রাখি 14/7, 14 কে 7 দ্বারা ভাগ করলে 2, সুতরাং y ইকুয়াল 2। আমরা কি করতে পারি? দেখো, সুতরাং নিম্নের সমাধান ক্রমটি আকারে যদি প্রকাশ করি এরকম, x এর মানটা আগে লিখব, তারপর হচ্ছে y 2। এই দেখো, আমরা কিন্তু সমাধান একদম
কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই আজকের আর গুণ পদ্ধতি নিশ্চয়ই তোমরা মনোযোগের সহিত বুঝে নিয়েছো। তো আমি আশা করব তোমরা আজকের এই পদ্ধতির মাধ্যমে তোমরা বাসায় সকলেই তোমাদের যে 12 দিয়ে আর গুণের যে সমস্যাগুলি রয়েছে তোমরা সবাই সমাধানগুলি করবে। যেখানে সমস্যা তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টসে জানাবে। পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যাগুলি আমি ইনশাল্লাহ আবার সমাধান করে দেব। তাহলে সবাই আজকে এই পর্যন্তই, আমরা আবার ক্লাসে অ্যাটেন্ড করব খুব দ্রুত কোনো একটি ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ সকলের সহায় হোক। ধন্যবাদ সবাইকে।